ব্যক্তির স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা জাতীয়তাবাদী ইসলামী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ। ফ্যাসিস্টের দালালদেরকে আমরা উপরে ফেলে দিব মসজিদকে যারা রক্তে রঞ্জিত যারা করেছে তাদের কারো কোনো রেহাই নাই। আইনের আওতায় নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে হবে। এটা হলো সাবেক ইমাম সাহেব আমির সাহেব, তিনি তার বাড়াটিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই জায়গায় আজকে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে। সম্মানিত মিডিয়ার কর্মী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের প্রথম ধারার সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে, তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন। কিন্তু আজকে তিনি হইল গিয়া আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর তিনি চেষ্টা করেছিলেন। মুসল্লিরা তাকে প্রতিহত করেছে, তিনি আবারও পালিয়ে গেছেন। ইনশাআল্লাহ আর তিনি বাইতুল মুকাররম দূরের কথা, তিনি আর এদিকে আসতে পারবেন না ইনশাআল্লাহ। ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ। মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি। দর্শক দেখছেন কালবেলায় আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাইতুল মুকাররমে উত্তর গেটে এবং দেখানোর চেষ্টা করছি প্রতিদিন আজকে যে সংঘাতের ঘটনাটি ঘটেছে বাইতুল মুকাররমে সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে পুরনো যিনি খতিব ছিলেন সেই খতিব আজকে বাইতুল মুকাররমে এসেছিলেন এবং তার পেছনে কোনো মুসল্লিরা নামাজ আদায় করবেন না এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের ভিতরে একটি সংঘাতের ঘটনা তৈরি হয় শুরু হয় এবং যেটি পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে এবং নিয়ন্ত্রণে আসার ঠিক আগে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মুসল্লি যারা ছিলেন তারা কিন্তু নামাজ আদায় না করেই বের হয়ে গিয়েছিলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে কিন্তু এখানে আবার নামাজ আদায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নামাজ শেষ হলে কিন্তু সাধারণ মুসল্লি যারা ছিলেন তারা কিন্তু একটি প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছেন এবং এটি বর্তমানে বাইতুল মুকাররমের উত্তর গেটে কিন্তু অবস্থান করছে। বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে বন্ধুরা?